রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এনএসএস ইউনিটের উদ্যোগে সোমবার থেকে শুরু হয়েছে 7 দিনব্যাপী বিশেষ এনএসএস এর শিবিরের প্রথম দিনে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবিরের। এই দিনে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র এবং এনএসএস এর স্বেচ্ছাসেবীরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রক্তদান শিবিরের মাধ্যমে সমাজের প্রতিটি অংশের মানুষের কাছে সমাজের প্রতি সকলের দায়বদ্ধতার বার্তা পৌঁছানোর পাশাপাশি একটি দৃষ্টান্ত স্থাপন হয়। এই রক্তদানের মতো মহৎ দানে এগিয়ে এসে একটি সুন্দর সমাজ গঠনের জন্য সকলকে আহ্বান জানান সাংসদ। সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে বার্তা দেওয়া এবং এই সমাজের জন্য যে কাজ করা এবং এই রক্তদানের মতো মহৎদানে এগিয়ে আসা, এটা আমাদের কাছে একটা নজির সৃষ্টি করেছে। আমি এখন যারা দুইজন ব্লাড ডোনেট করছেন ওনারা সরকারি কর্মজীবী, কিন্তু তা সত্ত্বেও একজন ৩১ বার, একজন ৭৭ বার রক্তদান করেছেন। আমার মনে হয় যে তাদের এই সমাজের প্রতি যে দায়বদ্ধতা, এটাকে মাথায় রেখে ওনারা যেভাবে এই রক্তদানের মতো মহৎদানে তারা এগিয়ে এসেছেন, এটা আমাদের কাছে সমাজের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবং আমি আশা করি সমাজের প্রত্যেকটা অংশের মানুষ এই রকম সমাজের কাজের জন্য ব্রতী হবেন এবং তবেই আমরা যে সুষ্ঠু সমাজ এবং সুষ্ঠু পরিবেশ গড়ার যে অঙ্গীকার আমাদের সরকারের, যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে, এটা একটা দৃষ্টান্ত স্থাপন হবে এবং আগামী দিন অনেকেই এই রক্তদানের মতো মহৎদানে এগিয়ে আসবে। এদিন রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ প্রদান করেন এবং শিবিরের আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।